হাই ফ্যামিলি, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যে থেকে শুরু করেছি, তার একটা কারণ আছে। আমি চাটা ছেঁকে নিয়ে তারপর তোমাদেরকে কারণটা দেখাচ্ছি। আর এই দেখো আমার চায়ের সসপ্যানের হ্যান্ডেলের অবস্থা দেখো, মানে এইভাবে খুলে গেছে কিন্তু খুলে পড়বে না। আমি অনেক চেষ্টা করেছি এটাকে মানে বের করে দিতে, কিন্তু বেরোচ্ছে না, এইভাবেই আটকে থাকবে। আর এই দেখো কেন আমি আজকে সন্ধ্যা থেকে ভিডিও শুরু করেছি। এখানে আমি জলপাই সেদ্ধ করে রেখেছি, এটা আচার বানাবো, সন্ধ্যেতেই বানাবো। আর এখানে আলু আমি সেদ্ধ করে রেখেছি। সেদিন যে আলুদম বানিয়েছিলাম আমার দেওরকে দিতে পারিনি, বাকি সবাইকে দিয়েছি। তো আজকে দেওরকে দিব বলে এটা আমি স্পেশালি বানাবো আলুদম। খালি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এটাতে আমি অরহর ডাল সেদ্ধ করে রেখেছি, এটাও এখন বানাতে হবে। এই তিনটে কাজ কমপ্লিট করে ডিনার কমপ্লিট করে আমি 9:30 থেকে লাইভে আসবো। সেই জন্য ভাবলাম যে এগুলো কাজ যখন করেছি তাহলে ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করি। আলুদমটা অবশ্য শেয়ার করব না, কারণ আলুদম আমি এর আগের দিন শেয়ার করেছি। আচারটা শেয়ার করব, কারণ আমি আজকে প্রথম বানাবো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। রেডি। তো ফিরে এলাম চা খেয়ে, এখন বানাবো জলপাইয়ের আচার। তার আগে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। কিছুদিন আগে আমি আলুদমের একটা রেসিপি শেয়ার করেছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি আলুটা সেদ্ধ করে কিছুক্ষণের জন্য হলুদ লবণ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখি। তার আগে আমি কি করি বলতো, এই দেখো আজকেও সেই হলুদ লবণ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর এটা মাখানোর আগে এই কাঁটা চামচ দিয়ে আমি আলুর চারিদিকে ফুটো ফুটো করে নিই। তাহলে কি হয় বলতো, ভাজার সময় বা এই ম্যারিনেশনের সময় বা রান্না করার সময় মশলাগুলো আলুর ভিতরে ঢুকে যায়, খেতে বেশ ভালো লাগে। তো এদিন এটা আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। আর এখানে দেখো জলপাইটাকে সেদ্ধ করে আমি একটু চটকে নিয়েছি। এটা আজকে টক ঝাল মিষ্টি আচার বানাবো। এখানে নিয়ে নিয়েছি আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর 1 চামচ 5 ফোড়ন, আর শুকনো লঙ্কা নিয়েছি 5টা। আশা করি এতে হয়ে যাবে, কারণ খুব একটা ঝাল আমি করব না। কড়াইটা গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কাটা একটু ফ্রাই হয়ে গেলে তখন বাকি মশলাগুলো দিয়ে দেব। লঙ্কাটা একটু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো দিয়ে দেব। তো এই দেখো ভাজা হয়ে গেল। এবার এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। আর এটা কিন্তু একদম আমি মিহি পাউডার বানাবো না, একটু মানে দানা দানা বানাবো। আচারের মিহি পাউডারটা কিন্তু ভালো লাগে না, একটু দানা দানা থাকলে বেশি ভালো লাগে। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণ চলো আচারের রেসিপিতে যাই। তো এই কড়াইটাতে আমি আচার বানাবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে চটকে রাখা জলপাইগুলো। তেলের সঙ্গে জলপাইটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি 1 কাপ চিনি। এই দেখো বন্ধুরা, চিনিটা পুরো গলে গিয়েছে।
এবার যতক্ষণ পর্যন্ত চিনির এই রসটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নেব। চিনিটা পুরো শুকিয়ে গিয়েছে, মানে চিনির সেরাটা পুরো শুকিয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ লবণ। এটা যদি গুড় দিয়ে বানাতাম তাহলে আরেকটু লাল হতো। আর দেব আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা, প্রথমে 2 চামচ দিয়ে দেখি, যদি কম মনে হয় আবার দেব। এত সুন্দর সেন্ট এসেছে মশলাটা। আর দেব এই যে 1/2 কাপ ভিনেগার বা সিরকা। সিরকা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই দেখো রেডি হয়ে গেল জলপাইয়ের আচার। আর এটা আমি এরকমই রেখে দেব, এর থেকে বেশি শুকাবো না, মানে ড্রাই করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন অলরেডি আরেকটু গাঢ় হয়ে যাবে। আর এটা গুড় দিলে আরেকটু লাল হতো, আমি চিনি দিয়ে বানিয়েছি সেই জন্য অতটা লাল হয়নি। তবে কি বলতো, প্রথম নিজের হাতে আচার বানাচ্ছি এটাই অনেক, কারণ মানুষ তো মানে দেখে দেখে শিখে বা করে করে শিখে, আর আমি প্রথম জলপাইয়ের আচার বানিয়েছি। এখন এটা ঢেকে রেখে দেবো, ঠান্ডা হলে এটা জারে ভরবো, মানে একটা বোতলে ভরে রেখে দেবো।